বিভিন্ন মিডিয়া বৃন্দ, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। 1 থেকে 12তম নিবন্ধনধারীর দীর্ঘদিনের সংগ্রাম আজ আমরা রাস্তায় দেখে এসেছি, পথে আছি। দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করে আসছি, আমাদের জনসমাবেশ করে আসছি। সাধারণত আমাদের বাংলাদেশে মৌলিক শিক্ষার মধ্যে শিক্ষা একটি মৌলিক চাহিদার এই প্রধান একটি শিক্ষা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একজন শিক্ষক ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টার একটি বিখ্যাত গ্রন্থ 3 জিরোস, এই 3 জিরোসের ভিতরে যে বেকারত্ব দূরীকরণ একটা অংশ। তাহলে আমরা বাংলাদেশের উচ্চ শিক্ষা গ্রহণ করে সর্বশেষ সার্টিফিকেট চাকরির সনদ গ্রহণ করার পরেও আমরা সাধারণ মাত্র 10,000 শিক্ষক কেন বেকার হয়ে রাস্তায় ঘুরছি? সাধারণ এই সকল বাংলাদেশে এই এনটিআর নামক কিছু দুর্নীতিকারক প্রতিষ্ঠান, দুর্নীতিকারক ব্যক্তির 60,000 জাল সনদ দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে, আমরা বারবার প্রতি বছর দেখছি এইরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশের হার 0 0 0 0। কারণ ওই জাল সনদের শিক্ষকেরা তারা আর কি শিক্ষা দেবে? শিক্ষক যদি ভালো না হয়, শিক্ষাও ভালো কেউ দিতে পারবে না। এই কথা সত্য। আশা করি এই সকল আমাদের এই মেধাবী শিক্ষকদের, বৈধ সনদধারীদের যদি তারা শিক্ষার অন্তরালে রেখে দেয়, আর এই জাল সনদধারীদের দিয়ে যদি বা জাতি কখনো উন্নত হতে পারবে না। কারণ যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমাদের জাতিকে ধ্বংস করার জন্য, শিক্ষাকে ধ্বংস করার জন্য কিছু কুচক্র মহল, এই মহলদেরকে শনাক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, প্রধান উপদেষ্টা এবং মাননীয় গুণীজ্ঞানী ব্যক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই অল্প কিছু সংখ্যক এই মজলুম শিক্ষকদের চাকরি ফেরত দিয়ে, তাদের চাকরি ফেরত দিয়ে একটা খাদ্য অবস্থায় সাধারণ হালাল রুজির ব্যবস্থা করে দিয়ে তাদেরকে এই সামাজিক মর্যাদা, এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন মহল সকলের হাত এবং সহযোগিতা কামনা করছি। এ বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।